যেটি বিভিন্ন সময় কথা এসছে তারই একটি রেশ ধরে গেল কয়েকদিন ধরেই বিশেষ করে দুর্নীতিতে চ্যাম্পিয়ন নিয়ে একটি কথা বেশ উঠছে, বিশেষ করে জামায়াত নেতারা আওয়ামী লীগের বিএনপির এই সময়কার আগের সময়কার বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন। সেটি নিয়ে আজকে বিএনপি দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন কথা বলেছেন। তিনি বলছেন ফ্যাসিবাদী আমলের পুরনো মিথ্যা প্রতারণামূলক দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন বয়ান প্রচার করা হচ্ছে নতুন করে। একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আওয়ামী ন্যারেটিভটা কি আপনারা এস্টাবলিশ করতে চাইছেন নাকি এর কোনো সত্যতা আছে? জি, অসংখ্য ধন্যবাদ রাসেল আমাকে চমৎকার প্রয়াসে অন্তর্ভুক্ত করার জন্য। সাথে আমার দুজন সহ প্যানেলিস্ট শ্রদ্ধেয় শিক্ষক দুজন আছেন, সম্মানিত শিক্ষক, ওনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছে এবং যমুনা টিভি যারা দর্শক আছে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছে। দেখেন, বারবার বলা হচ্ছে যে দুর্নীতির বিষয়ে যে নতুন করে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। আচ্ছা, আমরা কমন সেন্সটা একটু অ্যাপ্লাই করি। এ পর্যন্ত আমরা যারা এমপি ইলেকশন করবে ১৩ জন এমপি ৫,৮৮৭ কোটি টাকা ঋণ খেলাফি, যারা ১৭-১৮ বছর ক্ষমতায় ছিল না তাদের মধ্যে ১৩ জন এমপি যাদের ৫,৮৮৭ কোটি টাকা ঋণ খেলাফি, এবং নির্বাচন কমিশনার আমি শুনে নিতে ছিলাম, সেখানে নির্বাচন কমিশনার বলছে টাকাটা দিয়ে দিন। আসলাম সাহেব ১৭০০ কোটি টাকা বলে যে টাকাটা একটু দিয়ে দিন। তার মানে যারা ক্ষমতা আসার আগে তাদের এই ১৩ জন এমপি ক্ষমতা আসার আগে এই অবস্থা, ক্ষমতা আসলে তাদের অবস্থাটা কি হবে? তারপরে আপনি বললেন হচ্ছে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। এ পর্যন্ত বিএনপি তার নিজস্ব কর্মী প্রায় ৮,০০০-এর মতো বহিষ্কার করেছে শুধুমাত্র চাঁদাবাজির জন্য। তাহলে আপনি বললেন ন্যারেটিভ কিভাবে তৈরি করা হচ্ছে? যাদেরকে বহিষ্কার করা হয়েছে হয়তো তাদেরকে ইনজাস্টিস করা হয়েছে যে তারা এই অপরাধটা করেনি, তাদের উপর ইনজাস্টিস করা হয়েছে। আর যদি না ইনজাস্টিস করা হয় না, তারা সত্য অপরাধটা করেছে, তাহলে এটি এর বিপরীতে আপনি অন্যান্য দলে যারা আছে তাদের কি পেয়েছেন? তার মানে আপনি যদি বলেন যে দুর্নীতিতে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, এটা কি ন্যারেটিভ নাকি বাস্তবতা? আজকে বড় সমস্যা হচ্ছে আমাদের দেশে রাজনীতির কোনো রাজনীতিবিদের পেশা নেই। পেশাবিহীন রাজনীতি হচ্ছে লাইসেন্সপ্রাপ্ত চাঁদাবাজ। আপনি দেখেন, আপনি বিপরীতে আজকে তো দুটি বড় দল, একটা হচ্ছে জামাত, একটা হচ্ছে বিএনপি। আপনি জামাতের দিকে তাকান, জামাত তাদের কর্মীদেরকে, যেহেতু তাদের যে ম্যান পাওয়ার আছে বা কর্মীদেরকে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। তারা নিজস্ব প্রতিষ্ঠান তৈরি করে কারণ আপনি সে যখন বেকার থাকবে তখন তো তার পরিবার চালাইতে হবে। সে বাধ্য হয়ে কি করবে? চাঁদাবাজি করবে, বাধ্য হয়ে কি করবে? টেন্ডারবাজি করবে। তাদের কর্মসংস্থান ব্যবস্থা। আর বিএনপি এর বিপরীতে কি করছে? বিএনপি এর বিপরীতে করছে যে তাদেরকে এলাকা ভাগ করে দেয়, যে তুমি এলাকা, তুমি এলাকা, তুমি এ টেম্পো স্ট্যান্ড, তুমি এ স্ট্যান্ড। তার মানে কি? তুমি এখান থেকে তোমার রিজিকটা নিয়ে নাও। তার মানে আপনি যখন এই প্রক্রিয়া যখন যাবে, তখন আমাদের যে সংস্কৃতি, যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্নটা কখনো বাস্তবায়ন হবে না। আজকে দুর্নীতি আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। আজকে দুর্নীতি নিয়ে আমাদের প্রত্যেকে কথা বলা উচিত। যদি বিএনপি, আমি মনে করি সবচেয়ে বড় দল, আমি পাওয়ারে সবাই ধরে নিচ্ছে তাদেরকে, আমরা যদি বিপরীত পক্ষ থেকে যে কথাগুলো যদি না আসে তাহলে সংশোধন হবে না। আর যদি সংশোধন না হয়, বলা হয় থাকে যে মানে আপনার কারাপশন যখন কম হয়, যখন আপনার ক্ষমতা বেড়ে যায়, বলে এভরি পাওয়ার ইজ ক্রাফট অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার ইজ ক্রাফট অ্যাবসলিউটলি। যখন মানুষকে অধিক ক্ষমতায়ন করে দেয় তখন মানুষ অধিক দুর্নীতিপরায়ণ হয়ে যায়। আপনি ক্ষমতা আসার আগে আপনি যদি ১৩ জন এমপিকে যদি শাস্তির ব্যবস্থা করতেন, তাদেরকে যদি এমপি ইলেকশন করতে সুযোগটা না দিতেন, তাহলে কি হতো? আজকে দেখেন বিভিন্ন, আমি একজন লয়ার হিসেবে দেখি, আমাদের কাছে ক্লায়েন্ট আসে, বলে যে আমাদেরকে কি দেয় না, আমাদেরকে এই ব্যাংক টাকা দেয় না, আমার টাকা আমাকে দেয় না কেন? ঋণ খেলায় ফিরে টাকা নিয়ে গেছে। আজকে ২২ জন এমপি এ পর্যন্ত, স্বতন্ত্র ৮ জন, আর ১৩ জনের শুধু বিএনপির, আর অন্য বাকিরা হচ্ছে স্বতন্ত্র। তাহলে আপনি যদি একটা এক্সাম্পল ক্রিয়েট করতেন, যারা আছে তাদেরকে যদি আপনি এমপির সুযোগটা না দিতেন, তাহলে অন্যরা তারা উৎসাহী হতো না। কিন্তু আপনি যখন তাদেরকে সুযোগটা দিলেন তখন অন্যরা উৎসাহিত হবে। এখন কথা আপনার প্রশ্ন হতে পারে, তাহলে জামাত কেন বলছে? আপনি দেখেন, আমরা সবসময় সময়টাতে তো জামাত ছিল বিএনপির সঙ্গী এবং জামাত মন্ত্রিত্ব নিয়েছিল। শুধু তাই না, জামাতের ২ জন মন্ত্রী ছিল, কিন্তু এখনো পর্যন্ত ১১ সরকার এবং এই পর্যন্ত প্রত্যেকে বলতে বাধ্য হয়েছে তারা ১ টাকা দুর্নীতি করে নেই। এখন আপনার প্রশ্ন আসতে পারে, তো তারা তো সরকারে ছিল। আপনি দেখেন ৪ দলীয় জোট ক্ষমতা আসার কারণে ১৯৯১ সালে তারা তো সরেও যায়নি। ১৯৯১ সালে জামাতের সহযোগিতায় ক্ষমতা আসছিল বিএনপি। ৯৬-তে জামাতের সাথে ভিট্রে করেছে, পরবর্তী ১৫-১৬ দিনও টিকতে পারে নাই।
2001 সালে ক্ষমতা আসছে। আপনি 2001 সালে ক্ষমতা আসার পরে আপনি দেখেছেন বিভিন্ন জায়গা থেকে জঙ্গি ট্যাগ, বিভিন্ন ট্যাগিং দিয়ে সরকারকে নড়বড় করে ফেলেছে। জামাত যদি ওই সময় যদি সরাসরি যদি এখান থেকে সরে আসতো, তাহলে এই সরকারটা কন্টিনিউ করতে পারতো না, আন্তর্জাতিক চাপে পড়েছে। এবং আমি ওই দিন সাইদি সাহেবের একটা বক্তব্য শুনেছি। সাইদি সাহেব পার্লামেন্টে যখন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা দুর্নীতির চ্যাম্পিয়ন হচ্ছে, তখন সাইদি সাহেব পার্লামেন্টে দাঁড়িয়ে সেদিন বলেছিলেন, আমি শেষ করে দিচ্ছি রাসেল ভাই, ওই দিন পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে আমরা যেভাবে সন্ত্রাসীদেরকে র্যাব তৈরি করে, যেভাবে আমাদের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা বলেছেন মরহুম, বলেছে আমাদের এই বেগম জিয়া যেভাবে র্যাব তৈরি করে কন্ট্রোল করেছে, আমি বেগম জিয়ার প্রতি অনুরোধ জানাবো আমাদেরকে দুর্নীতিকেও সেভাবে কন্ট্রোল করার জন্য। তার মানে কি, শরীয়তের একটা বিধান আছে, আপনি যদি কোথাও কোনো অপরাধ দেখেন, আপনার প্রথম কাজ হবে হাত দিয়ে বাধা দেওয়া। যদি আপনি হাত দিয়ে বাধা না দিতে পারেন, দ্বিতীয় যেটি কাজ হবে আপনি মুখ দিয়ে আপনাকে প্রতিবাদ করা। যদি মুখ দিয়ে না পারেন, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করা মানে কি, আমি সেটা করব না। জামাতের জায়গা থেকে জামাত নিজে করবে না করে প্রমাণ করে দিয়েছে যে আমরা দুর্নীতির পক্ষে ছিলাম না। তো সুতরাং আজকে আপকামিং যারা পাওয়ারে আসবে তাদের জন্য একটা শক্তিশালী বিরোধী দল খুব গুরুত্বপূর্ণ। গত ফ্যাসিজম কেন তৈরি হয়েছে জানেন? কারণ শক্তিশালী বিরোধী দল ছিল না। আজকে যে দল, যদি জামাত ক্ষমতা আসে, তাহলে বিএনপিকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। আর যদি বিএনপি ক্ষমতা আসে, জামাতকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। যদি প্রতিবাদ না করে এখন থেকে, তাহলে হবে কি, আবার নতুন ফ্যাসিজম চলে আসবে।